আমার খবর। গভীর রাত থেকে অজয়ের জলে সংক্রান্তির পূর্ণ স্নান সারলেন কয়েক লক্ষ পুণ্যার্থীরা। সংক্রান্তির পূর্ণ স্নান সারতে গঙ্গায় যেমন লক্ষ লক্ষ মানুষের ঢল, তেমনি পূর্ণ স্নান সারতে বীরভূমের জয়দেব কেন্দুলিতে লক্ষ মানুষের ঢল নামে প্রতি বছর। গতকালই জয়দেব মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে, আর জয়দেব মেলাতেই সেখানে আউল বাউলদের ভিড়। গতকাল রাত থেকেই কয়েক হাজার বাউল কীর্তনিয়া হাজির হয়েছেন জয়দেব মেলায়। বিভিন্ন আখড়াতে উপচে পড়েছে মানুষের ভিড়। পূর্ণ স্নানকে সামনে রেখে বিশাল মেলার আয়োজন হয় জয়দেবে। তবে এর মূল উদ্দেশ্য হলো সংক্রান্তির পূর্ণ স্নান। সেই পূর্ণ স্নানের কথা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে 1 মাস আগে থেকেই নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে স্নানের জায়গাগুলোকে নিরাপদ রাখার জন্য নামানো হয়েছে বোর্ড, রাখা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। পুরো বিষয়টি নজর রাখছেন জেলা প্রশাসন। আর পূর্ণ স্নান সারার পর কদমতলায় বসে গান ধরছেন বাউলেরা। মেন হচ্ছে এইখানে জয়দেব ধামে জয়দেব ঠাকুরের যে লীলা মহিমার কথা বলা হয়েছে শাস্ত্রে। তো জয়দেব ঠাকুর তিনি প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে গেতেন। তো তিনি যখন বয়সকাল হবেই তা তিনি মাধবকে বললেন, মাধব আমি তো তখন পায়ে হেঁটে গঙ্গা স্নান করতে যেতে পারবো না, তো তদ্রূপ সময় কি করে আমি গঙ্গা স্নান করে তোমার সেবা করব। তো এই গীত গোবিন্দম যে পদাবলী রচনা করেছিলেন ভগবান, স্বয়ং লাস্ট পদটা ভগবান রচনা করে দিয়েছিলেন। এবং সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদবল্লভ মুদারয়েৎ ভক্তচরণ ভগবানের মস্তকে। তো তাই এই লীলা মহিমাতে জয়দেব ঠাকুরকে ভগবান কৃপা করেছিলেন এবং এই মকর সংক্রান্তি তিথিতে বলেছিলেন কান্দুরি এই নদীতে মা পতিত পাবনে সুরধনী গঙ্গা তিনি উজান বেয়ে আসবেন। আর এই দিবসে, এই মকরের দিবসে স্নান করলেই পূর্ণ ফল লাভ হবে। এবং এই যে মকর সংক্রান্তি তিথি, এটা হচ্ছে দেবতাদের বাৎসরিক প্রথম পয়লা বৈশাখ, যেমন আমাদের বৈশাখ মাসে প্রথম দিন হয়, তো দেবদেবতা স্বর্গের দেবদেবতাদের এই মকর সংক্রান্তি তিথিটা হচ্ছে প্রথম দিবস। স্নানের গুরুত্ব এটাই, যারা যুগ যুগ ধরে অনেকে মনে করে আমরা পাপ করে আছি, কিন্তু তারা যদি আজকের দিনে স্নান করতে পারে, এই ভোরে সূর্য অস্তের আগে হোক আর পরেই হোক, তো তাদের এটাই পুণ্য যে তাদের শত শত জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে। জয়দেব পদ্মাবতী, জয়দেব এটাই সংক্রান্তির দিনে এই কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব কবির জন্ম হয়েছিল। সেই জয়দেব কবিকে মা গঙ্গা কথা দিয়েছিলেন যে মকর সংক্রান্তির দিন ভোরের বেলা আমি উজানে বয়ে যাব। তাই আজকে দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব আসেন যারা, তারা এই অজয়ের নদীতে স্নান করে মা গঙ্গার কৃপা পান। তাই আমরা সকল ভক্তবৃন্দ এখানে এসেছি। স্নান এবং সেবা, কীর্তন, বাউল সব দর্শন হবে, শ্রবণ করব, দর্শন করব, আমরা নিজেরা অনেক আনন্দ উপভোগ করব। তাই আমরা এই জয়দেব কেন্দ্রবিল্ল মাটিতে, আমাদের আশ্রমটির নাম হলো রাখাল রাজা সেবাশ্রম। এই রাখাল রাজা সেবাশ্রম সেবা দেওয়ার জন্য এবং অনেক কীর্তনের দল, অনেক বাউলের সম্প্রদায় তারা এসেছেন। কাল থেকেই আমাদের আশ্রমে সেবা আরম্ভ হয়ে গেছে। আপনারা সবাই আসতে পারেন। সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা এই রাখাল রাজা সেবাশ্রমে আসুন, সেবা করুন, কীর্তন বাউল শ্রবণ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।